বাংলাদেশে তোরা তালেবানের এজেন্টটা নাকি, তোরা রয়ের এজেন্টটা নাকি? তোরা আরবি লিখলে কি তালেবান হওয়া লাগবে? তারা কোনো কথা শুনবে না। তারা বলতেছে তোরা এখানে কাজ করলি কেন, তোরা কারা, তোরা মৌলবাদ। এটা কেমন স্বাধীনতা? তুমি ইংরেজি লিখবে, আমি আরবি লিখতে পারবো না? আমি আরবি লিখলে আমি জঙ্গি, তালেবান, মৌলবাদ এগুলা কি? আরবি লিখলে দেশ আফগানিস্তান হয় কিভাবে আমি বুঝলাম না। যাদের এমন আরবি দেখলে চুলকানি শুরু হয় তারাই আবার জায়গায় জায়গায় ইংরেজি লেখে। এখন তো আমরাও বলতে পারি, কিরে তোরা কি ব্রিটেন আমেরিকার দালাল, জায়গায় জায়গায় ইংরেজি লিখতেছিস কেন? আসসালামু আলাইকুম বন্ধুরা। নতুন করে দেশ স্বাধীন হওয়ার পর স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা নতুন করে দেশ সাজাচ্ছে রঙের মাধ্যমে। অবশ্যই যেটা খুব ভালো একটা মাধ্যম সোশ্যাল মেসেজ দেওয়ার জন্য, যেখানে সবাই তার মতামত তুলে ধরতে পারে। কিন্তু গত 8ই আগস্ট কিছু মাদ্রাসার ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আরবি গ্রাফিতি আঁকতে যায়। অবশ্যই আপনারা এই গ্রাফিতির সাথে পরিচিত। আঁকার এক পর্যায়ে কিছু স্টুডেন্ট এসে আরবি গ্রাফিতিগুলো মুছে দেয় আর সেই মাদ্রাসার ছাত্রদের ধমকাতে থাকে, কিরে তোরা কি শুরু করছস? দেশটাকে কি আফগানিস্তান বানাবি? তোরা কি তালেবানের শাখা এই দেশে? তোরা কি র এজেন্ট? আর শুধু তাই না, কিছু স্টুডেন্ট মিলে তাদের হাত ধরে টেনে নিয়ে যায় টিএসসি অডিটোরিয়ামে। সেখানে নিয়ে তাদেরকে মেন্টালি হ্যারাসমেন্ট করা হয়। তাদের ফোন চেক করা থেকে শুরু করে তাদের মধ্যে ভয় সঞ্চার করা যেন তারা আর গ্রাফিতি না আঁকে। কেন মাদ্রাসার ছাত্ররা এই বৈষম্যের শিকার? যারা তাদেরকে এইভাবে হ্যারাস করলো তাদের উদ্দেশ্য কি? বাংলার মর্যাদা নাকি আরবি দমন? দেয়ালে আরবি লেখলে কি দেশ আফগানিস্তান হয়ে যায়? আরবি লেখলে কি তালেবান হওয়া লাগবে? কেন মাদ্রাসার ছাত্রদের সাথে এই উগ্রবাদী আচরণ? আরবি লেখা নিয়ে তাদের এত সমস্যা কেন? এই সব প্রশ্নের উত্তর খোঁজা হবে আজকের ভিডিওতে। আফগানিস্তানের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে পশতু। আফগানরা মূলত এই পশতু ভাষায় কথা বলে, কিন্তু তাদের অ্যালফাবেট গুলো হচ্ছে আরবিতে। এমন আরো অনেক দেশ আছে যাদের ভাষা একটা কিন্তু অ্যালফাবেট আরেকটা, যেমন পাকিস্তান। পাকিস্তানের ভাষা হচ্ছে উর্দু, কিন্তু তারা লিখতে যে অ্যালফাবেট গুলো ইউজ করে সেগুলো হচ্ছে আরবি। যেমনটা দেখতে পাচ্ছেন, এটা আল কোরআনের কোন আয়াত বলতে পারেন? গেস করেন না, কারণ যেটা গেস করবেন সেটাই ভুল। এখানে কোরআনের কোনো আয়াত না, এখানে লেখা আছে তোমার গোষ্ঠী কিলাই। ঠিক একইভাবে আফগানিস্তানের ভাষাও হচ্ছে পশতু, কিন্তু তারা লিখতে যে অ্যালফাবেট গুলো ইউজ করে সেগুলো হচ্ছে আরবি। আর পৃথিবীর প্রায় 60টা দেশে আরবি ভাষা ব্যবহার করা হয়, যার মধ্যে 25টা দেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজই হলো আরবি। তাই আরবি লিখলে দেশ আফগানিস্তান হয় কিভাবে আমি বুঝলাম না। আর স্টুডেন্ট নামের কিছু ছাত্রী যাদের মেন্টালিটি এমন, তাদের কাছে আমার প্রশ্ন, আফগানিস্তান বাদে যেই বাকি 59টা দেশ আছে আরবি ব্যবহারকারী, সেই সব দেশ কি আফগানিস্তান হয়ে গেছে, না সেই সব দেশে যারা বাস করে তারা তালেবান হয়ে গেছে? এখানে আরবি নিয়ে তাদের মূল সমস্যা হচ্ছে পবিত্র কোরআন, কারণ পবিত্র কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। তাই এই উগ্রবাদীরা আরবি দেখলেই মনে করে ওই যে আইছে ধর্মের পাঠ পড়াইতে। আর এখানে আমি সব স্টুডেন্টদের বলছি না, বর্তমানে স্টুডেন্টরা অনেক ভালো ভালো কাজ করছে, আমরা সবাই যার সাক্ষী। রাস্তাঘাট পরিষ্কার থেকে শুরু করে ট্রাফিক পুলিশের কাজ, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি বন্ধ করা ইত্যাদি। যখন রাস্তায় বের হই তখন এই দৃশ্যগুলি দেখলে খুবই ভালো লাগে যে ছাত্ররা কত সুন্দর করে এত ডিফিকাল্ট কাজগুলো হ্যান্ডেল করছে। এরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। কিন্তু সব ছাত্র তো এক হয় না। এই সময় যখন ছাত্ররা দেশের জন্য কাজ করছে, অ্যাট দ্য সেম টাইম ছাত্রদের মধ্যে কিছু উগ্রবাদী দেখা দিচ্ছে। ওই যে বাংলায় প্রবাদ আছে না, এত সুন্দর ফুল কিন্তু তারও কাঁটা আছে। তারা সেই মাদ্রাসার ছাত্রদের আরো বলে, কিরে তোরা কি তালেবান যে আরবি লিখতেছ? এখানে অজ্ঞতা আর মূর্খতার একটা বড় উদাহরণ হলো এমন কথাবার্তা বলা। এখানে তারা তাদের সিক মেন্টালিটি দিয়ে একটা খারাপ প্রতিপক্ষ তৈরি করেছে, তারপর বলছে কিরে তোরা কি এটা? আর সেই খারাপ প্রতিপক্ষের নাম দিয়েছে তারা তালেবান। এখন তালেবান ভালো না খারাপ সেটা টপিক আলাদা। তালেবানদের বিরুদ্ধে এমন কোনো খারাপ কাজের প্রমাণ নাই যেটা থেকে তাদেরকে খারাপ বলা যায়। কিছু অভিযোগ আছে কিন্তু সেটা প্রমাণিত না, সেগুলা মিডিয়া বলছে। আর মিডিয়া কেমন অপপ্রচার চালায় এটা ইতিমধ্যে দেখেছেন আপনারা। বাংলাদেশে মাশরাফির বাড়িতে আগুন দিয়েছে জনগণ, কিন্তু ভারতের গদি মিডিয়া প্রচার করছে হিন্দু ক্রিকেটার লিটন দাসের বাড়িতে আগুন দিয়েছে জনগণ। মিডিয়ার কাজ মূলত এমন, দোষীকে নির্দোষ আর নির্দোষকে দোষী বানায় এই মিডিয়া। দেখতেই পাচ্ছেন রিয়েলিটিতে কি চলছে আর স্ক্রিনের মধ্যে কি চলছে। তাই আরবি লিখলে দেশ আফগানিস্তান হয়ে যাবে বা যারা আরবি লিখবে তারা তালেবান, এমন ইললজিক্যাল আর্গুমেন্ট সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ দিতে পারে না। তার অবশ্যই চিকিৎসকের কাছে যাওয়া উচিত। যাদের এমন আরবি দেখলে চুলকানি শুরু হয় তারাই আবার জায়গায় জায়গায় ইংরেজি লেখে। এমনকি ইংরেজি গান ছেড়ে নাচানাচি করে শহীদ মিনারের সামনে, তাও আবার কবে? 21শে ফেব্রুয়ারির দিন, মানে আমাদের মাতৃভাষা দিবসের দিন। মজা করতেছি না, সত্যি। We are God's beautiful creatures.
এখন তো আমরাও বলতে পারি, কিরে তোরা কি ব্রিটেন আমেরিকার দালাল, জায়গায় জায়গায় ইংরেজি লিখতেছস কেন? আবার শহীদ মিনারের সামনে ইংরেজি গান ছেড়ে লাফালাফি করতেছো। কিন্তু আমরা এমন চিফ মেন্টালিটি মেনটেন করি না, আমাদের মধ্যে এমন উগ্রতা নাই যে অন্য ধর্মের কোনো সাইন দেখলে আমাদের চুলকানি শুরু হয়ে যাবে। দেশে বৈষম্য বিরোধী আন্দোলন করতে করতে মুখে ফেনা তুলা ফালাইছি, ডিকটেটর সহ পালাইছে দেশ থেকে, কিন্তু এখনো ওই দেশের বৈষম্য শেষ হয় নাই। দাড়ি টুপিওয়ালারা এখনো বৈষম্যের শিকার হচ্ছে। এটা কেমন স্বাধীনতা? তুমি ইংরেজি লিখবা, আমি আরবি লিখতে পারবো না, আমি আরবি লিখলে আমি জঙ্গি, তালেবান, মৌলবাদ, এগুলা কি? আসলে কিছু কিছু লোক আছে যাদের এই দাড়ি টুপি দেখলেই চুলকানি শুরু হয়। কেন ভাই, দাড়ি টুপিওয়ালারা আপনার কি ক্ষতি করছে? দেশে যে এত বড় বড় আকাম কুকাম হয়, চুরি ডাকাতি, ছিনতাই, খুন, ধর্ষণ, এগুলা কারা করে? যারা দাড়ি টুপি পরে তারা, নাকি যারা এগুলা পরে না তারা? আমি এটা বলছি না যে দাড়ি টুপি থাকলেই সে ফেরেশতা, সে কোনো অপরাধ করতে পারে না। প্রত্যেক সম্প্রদায়ের মধ্যেই কিছু কুলাঙ্গার থাকে। তারপরও যদি অপরাধের পরিসংখ্যানটা মাপতে যান, তফাৎটা হবে আকাশ পাতাল। তাই যদি আপনার মনে সেকুলারিজমের নামে ইসলাম বিদ্বেষ থেকে থাকে, সেটাকে সংশোধনের চেষ্টা করুন। সবকিছুকে বিদ্বেষের চোখে না দেখে র্যাশনাল মাইন্ড দিয়ে চিন্তা করতে শিখুন। কে জানে, কাল হয়তো আপনিও হেদায়েতপ্রাপ্ত হতে পারেন। অনেক কষ্টের পর স্বাধীনতা অর্জন করছি, এই স্বাধীনতাকে নষ্ট করে দিয়েন না। প্রায় 1.5 যুগ পরে নিজের মতামতটা প্রকাশ করতে পারছি, এই সুযোগটা বন্ধ করে দিয়েন না। নিজেও ভালো থাকুন, অন্যকেও ভালো থাকতে দিন। দেশ কিভাবে স্বাধীন হলো, হাসিনার পতন কেন হলো, এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও দেওয়া আছে, চাইলে এখানে ক্লিক করে দেখতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।